আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন অহরহ থেকেই থাকে যে বাজার থেকে 12 মাসি একটা গাছ কিনে আনলাম, গাছটা প্রথম 1 বছর বা 2 বছর 12 মাসি ফল দিল, এরপর কি জন্য আমার গাছে আর 12 মাসি ফল দিতেছে না, সিজনালি ফল আসতেছে। এরকম একটা প্রশ্ন সচরাচর অহরহ সবারই থাকে যে কেন এরকম হইতেছে। এটা দেখেন, এই আপনারা দেখেন, আমার একটা গাছ আমার ভুলের কারণে আমি অনেক দিন যাবৎ খেতে আসতে পারি নাই, জমিতে আসতে পারি নাই। দেখেন, আমার একটা ভুলের কারণে এই গাছটা আর এই গাছটা, এই যে দেখেন মেন কলমের গাছ, আপনারা যদি একটু নিচের থেকে ধরেন, নিচের থেকে দেখেন, এইটা কিন্তু মেন আমার কলমের গাছ। এটাই দেখেন, এটাই ফুল ফল, এই যে দেখেন ফুল আসছে, সমানে ফুল আসছে। আর গাছ কিন্তু এটার থেকে দেখেন, এটা কিন্তু আরো বেশি ঝোপালো, বেশি অধিক ঝোপালো, অধিক গাছের গ্রোথ ভালো, কিন্তু এটার কোনো নাই। তো এটা হঠাৎ আমার চোখে পড়লো যে বিষয়টা কি হইতে পারে। তখন আমি ভালোভাবে খেয়াল করে দেখার পরে দেখলাম যে আমার এই গাছটা কলমের নিচের থেকে হয়েছে, যার কারণে আমার এই গাছটা কি জাত হবে আমি তাও জানি না। এটা যদি আমি না দেখতাম বা আমার চোখে না পড়তো, তাহলে দেখা যায় যে আস্তে আস্তে এটাই আমার এই গাছটা মাইরে ফেলতো। এটা যখন আমার এই গাছটা মাইরে ফেলবে, তখন আমার এই গাছটা তো আর 12 মাসে ফল দিবে না। যখন এটা মরে যাবে, এটা তো শুধু সিজনালি ফল আসবে, তাও এটা 2-1 বছরের মধ্যে ফল আসবে না। 2-1 বছর যখন পার হয়ে যাবে, তখন এই গাছটা ফল আসবে। তাই আমাদের করতে হবে কি, এই গাছগুলো আমার এখন মনে থাকতে, দেখেন হয়তো বা মনে পড়ে নাও থাকতে পারে, মনে থাকতে আমার এখন এভাবে ভেঙে দেবো আমি, যে পরবর্তীতে আমি একটা কাটার বা যে কোনো একটা কিছু এনে, দেখেন এক একটা গাছ কি অবস্থা। এই গাছটা যখন এটা চাইপে ধরবে, কখনই ওইটা হইতে পারবে না, কারণ এটা ওইটার আগে খাবার গ্রহণ করে ফেলাবে। আর গাছের খাবার যখন এটা গ্রহণ করে ফেলাবে, তখন ওইটা কিন্তু আর হবে না, এটাই আগে হবে। তাই এটা করতে হবে যে এই ডালগুলো রাখা যাবে না, এইগুলো রাখলে পরে ওই আপনার 12 মাসি গাছটা নষ্ট হয়ে যাবে। তাই এই গাছগুলো আপনার আগেই করতে হবে, এটা আগে খেয়াল করতে হবে ছোট থেকে। এই যে গাছটা ঝোপাল হয়েছে, বড় হয়েছে, এই গাছটা যদি আগে চোখে পড়তো, দেখেন এই গাছটা এই যে হয়েছে, এটা তো আপনার এতটুকু হওয়ার আগে যদি আমি ভাঙিয়ে দিতাম, হয়তো আমার এই গাছটা আর এই ক্ষতিটা হতো না, এই গাছটা এখন এরকম ঝোপালো থাকতো। তাই সবসময় জমিতে পরিচর্যা করতে হবে, জমিতে যাওয়া আসা করতে হবে, দেখতে হবে, সব গাছগুলো দেখতে হবে, চোখে চোখে রাখতে হবে, নইলে পরে এরকম অনেক সময় হয়ে যাবে। তাই সব সময় এরকম চোখে চোখে রাখতে হবে যে কোন গাছটা আমার পুরীর থেকে আসলো, কোন গাছটা পুরীর নিচের থেকে আসলো, যে আমার কোন গাছটা কলমের এবং কোন গাছটা কলম ব্যতীত হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।